হ্যালো ফ্রেন্ডস, তো আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে ফেসিয়াল প্লাস আইব্রোর একটা ভিডিও বিউটিশিয়ানে। তো এটাও ছিল হোম ফেসিয়াল অ্যান্ড বাড়িতেই কাজ ছিল। এনার এজ ছিল 65 to 67 হবে হয়তো। তো উনি অতটা ধরতে পারছিলেন না, তো আমি ধরিয়ে দিচ্ছিলাম। ফার্স্ট তো গেলাম, গিয়ে ওর কাছে তো তেমন কিছু সরঞ্জাম ছিল না, আমার জোগাড় করে নিতে হলো। তো উনি ভুরু প্লাক করেছিলেন। তো তারপরে দেখুন খুব সুন্দর করে ধরিয়ে দিতে হচ্ছিলো, উনি ধরতে পারছিলেন না। তো ধরিয়ে দিয়েছিলাম, এরপর ভালো করে ধরেছিলেন। আমি আস্তে আস্তে আইব্রোটা প্লাক করছিলাম। তারপরে তো ওনার ওখানে আরও অনেকজন ছিলেন, বয়স্ক একজন ছিলেন, উনিও কথা বলছিলেন, গল্প করছিলেন। তো আরও একটা স্পেশাল ভিডিও নিয়ে তোমাদের সাথে আসলাম। তো এটা ছিল রাত তখন 7টা বাজে, উনি নাইটেই দেখেছিলেন। আর নাইটে ফেসিয়াল করলে সত্যি কথা বলতে গেলে ফেসিয়াল ম্যাসাজটা করার পরে একটা ঘুম দিলে খুব সুন্দর হয়। ফেসিয়ালটা একটা খুব স্কিনটা রিল্যাক্সিংয়ে চলে যায়। তো আইব্রোটা করার পর উনি ফেসিয়াল করেছিলেন। আর ফেসিয়াল আমাদের প্রত্যেকটা এজের স্কিনে করা উচিত। প্রত্যেকটা এজের স্কিনে আলাদা আলাদা ফেসিয়াল আছে। টিটান ফেসিয়াল আছে, তারপরে পিগমেন্টেড স্কিনের জন্য ফেসিয়াল আছে, যাদের পিম্পল স্কিন তাদের জন্য ফেসিয়াল আছে। আমি বলবো বাড়ির যে সমস্ত অর্গানিক জিনিস নিয়ে ফেসিয়াল করলেও ওটাতেও যেভাবে রেজাল্ট হয়, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ইউজ করলেও আমি মনে করবো হোমমেড রেডিমি দিয়ে যদি কেউ ফেসিয়াল করে ওটাতে বেশি ভালো কাজ দেয় কেমিক্যালের তুলনায়। তো উনি ফেসিয়াল করেছিলেন অ্যালোভেরা, যেহেতু ওনার স্কিনটা নর্মাল ছিল, আমি অ্যালোভেরা দিয়ে ফেসিয়াল করেছিলাম। অ্যালোভেরা ফেস ম্যাসাজ দিয়ে আমি ম্যাসাজ করেছিলাম, আর একটা ডিট্যান প্যাক লাগিয়ে দিয়েছিলাম ওনাকে। তো মোটামুটি ওনার স্কিনটা একটু গ্লেজি ছিল, খুব ট্যান পড়ে গেছিলো ওনার স্কিনে। এমনি ওনার স্কিনটা নর্মাল ছিল। তো যাদের পিগমেন্টেড স্কিন তাদেরকে বলবো যে প্রতিদিন অন্তত একটু টমেটো রস মুখে মাখলে খুব ভালো হয়। যদি হোম রেমেডি করতে চান তাহলে খুবই ভালো হয়। আর নাহলে ফেসিয়ালের মাধ্যমে ফেসিয়াল দিয়েও সুন্দরভাবে পিগমেন্টেড স্কিনগুলোকে নর্মাল করা যায়। অ্যাকনি পিম্পল স্কিনে আমি বলবো মুলতানি মাটি খুব ভালো কাজ করে, আর কিউকাম্বার খুব ভালো কাজ করে। তো মুলতানি মাটি আর চন্দন অ্যাকনি পিম্পলের জন্য খুব ভালো কাজ করে। আর একটা ছোট্ট টিপস দিই ভিডিওটার মাধ্যমে, যাদের খুব বড় কাঠব্রণ হয়ে গেছে, কিছুতেই কমছে না, তারা একটা কাজ করতে পারেন। ছোট্ট একটা গোলমরিচ আর সাথে একটু চন্দনকে মিশিয়ে জাস্ট 3 সেকেন্ড মতন লাগিয়ে রেখে ওটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে শুধুমাত্র ব্রণের জায়গাগুলোতে, নট ফর টোটাল স্কিনে লাগালে জিনিসটা জ্বলবে। তো শুধুমাত্র ব্রণের জায়গাগুলোতে লাগালে জিনিসটা খুব শুকিয়ে দেয়, খুব সুন্দর। তো এটা অনেকেই ট্রাই করতে পারেন এই টিপসটা, যাদের খুব বড় কাঠব্রণ আছে। আর যাদের পিগমেন্টেড স্কিন আছে, যে মুখে এরকম সানপ্যান প্যাচি হয়ে গেছে, তারা একটু চাইলে টমেটো আর আলুর রসটা সুন্দর করে মুখে মাখতে পারে। আলু ব্লিচের খুব ভালো কাজ করে, আলু ব্লিচিংয়েও খুব ভালো কাজ করে। মুখে সমস্ত ডাস্ট পলিউশনকে মুখ থেকে বার করতে কাজ করে। টমেটোর রসটা খুব সুন্দরভাবে পিগমেন্টেড স্কিনে ম্যাসাজ করলে ওই দাগটা খুব তাড়াতাড়ি চলে যায়। তো এই ছোটো টিপসগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলকে লাইক কমেন্ট করে দেবেন। আর আমার ফেসিয়াল যদি আপনারা করাতে চান তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন, আর আমার একটু আইডিতে মেসেজ করে দেবেন। মেসেজ না করে দিলে আমি তো বুঝতেই পারবো না যে কারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন। থ্যাংক ইউ। আর তারপরেও কিছু কথা বলি মেসেজে। এই প্যাকটা কিন্তু মুলতানি মাটি ও ডিট্যান প্যাক দিয়ে তৈরি। খুব সুন্দরভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি এটা রিমুভ করেছিলাম। তো রিমুভ করার সময় ফেসিয়ালে কখনো একদম ডাইরেক্ট ওয়াটার ইউজ করবেন না। ওয়াটার ইউজ করলে কী হয়, ম্যাসাজ ক্রিমটা চলে যায়। তো আমি একটা বায়োটিকের একটা নাইট ক্রিম, উনি যেহেতু রাতে ম্যাসাজটা নিয়েছিলেন, তো নাইট ক্রিম দিয়ে আমি সুন্দর করে আমার মুখটা ম্যাসাজ করেন। দেখতে পাচ্ছেন আগের মুখের থেকে এখনকার মুখটা অনেকটা গ্লেজি এসেছিলো। আর
Thank you for watching my video.